আসলে না বিজেপি বাংলাকে চেনে না। বিজেপিকে তৃণমূল নিয়ে এলো আর তারপর থেকে বাংলাতে এই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তুমি 10 বছরের ওপরে প্রধানমন্ত্রী হয়েছো, তাহলে তুমি কি ফালতু প্রধানমন্ত্রী যে তুমি হিন্দুকে বিপদ থেকে রক্ষা করতে পারলে না? আমরা বলছি মানুষের কাছে আপনি এই শয়তানদের চিনুন। যেটা ইলেকশন কমিশনকে বলতে হবে। আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে এই এসআইআর এর মোটোটা কি। এসআইআর কে বিজেপি, এই মিটিংয়ে আমি বললাম এসআইআর কে বিজেপি ব্যবহার করছে বিভাজনের অস্ত্র হিসেবে। তাহলে ও বলছে কি না হিন্দুর মুশকিল না, আমি মুসলমানকে তাড়ানোর জন্য এটা করেছি। এবারে যখন বল গড়াতে থাকলো তখন দেখলো যে হিন্দুই বিপদে পড়ছে, মুসলমান তেমনভাবে বিপদে পড়ছে না। এবারে এসে দাঁড়ালো আরেক রকমের বিভাজন, সেটা হচ্ছে যে যারা এদেশীয় মানুষ তাদের সাথে উদ্বাস্তু মানুষ। এদেশীয় মানুষ ভাবছে আমি তো বংশ পরম্পরায় আমি এখানে থাকি, আমার তো কোনো ডকুমেন্টেশনের অভাব নেই, লিঙ্কের অসুবিধে নেই। ওরা বাইরে থেকে এসছে, তাহলে উদ্বাস্তু মানুষের কাগজপত্র কম থাকতে পারে, লিঙ্ক কম থাকতে পারে। তাহলে এক হলো হিন্দু মুসলমান, আরেক দিকে হলো হচ্ছে এদেশীয় এবং ওপার বাংলা থেকে আগত মানুষ। তিন আরেকটা ব্রড স্প্যানে সে বিভাজনটা হচ্ছে যে আমি এগিয়ে থাকা মানুষ, আর্থিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে আমার কাছে এই কাগজপত্র লিঙ্ক ফিঙ্ক এই সব আছে। আর গরিব গুরব সাধারণ মানে পিছিয়ে থাকা খেটে খাওয়া অসম্ভব দরিদ্র মানুষ যাদের সেই অ্যাওয়ারনেসও নেই আর এই সঙ্গতি ইত্যাদি তা নেই যে তিন পুরুষের কাগজপত্র আজ থেকে 35 বছর আগের ডকুমেন্টেশন তারা হাজির করতে পারবে। তো এরকম নানান ধারায় সমাজকে ছিন্ন ভিন্ন করবার একটা প্রক্রিয়ার মধ্যে বিজেপি নিয়ে গেল আর একটা ভয় তৈরি করলো। আর এখান থেকে উদ্ধার করতে কে পারে? না আমি পারি, বিজেপি পারে। উদ্ধার কে করতে পারে? তৃণমূল করতে পারে। এই ধারণাটা দুজনে মিলে তৈরি করলো। তাহলে মানুষ কি হবে? এই দুটো পার্টির মধ্যে বিভাজিত হয়ে থাকবে। তো এই কারণের জন্য বিহারে ড্রাফট রোল বেরোনোর পরে যখন সাংবাদিকরা বলল আপনি পেলেন কি, আমরা তো বললেন যে অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়ার জন্যই আপনি এই কাজটা করেছেন, তাহলে আপনি অনুপ্রবেশকারী কতজনকে বাদ দেন? আমি সংখ্যা বললাম 22 লাখ মৃত, 35 লাখ শিফটেড, 7 লাখ মাল্টিপল এন্ট্রি। তাহলে ওই ফিগারটা তো নেই। এখানে কি? এখানেও তো তাই সেদিকেই যাবে, তাদের বলতে হবে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষ কারা হবে? আমি আবার বললাম গরিব মানুষ হবে, যাদের ওই ডকুমেন্টেশন নেই, লিঙ্ক নেই, নানান কারণে এরা বিপদে পড়বে। প্রথম দিকে দাগিয়ে দেওয়া ছিল যে একটা সম্প্রদায়ের মানুষকেই সব থেকে বেশি তারা ক্ষতিগ্রস্ত হবে, সব থেকে বাদ যাবে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে হিসাব শুধু কিন্তু তারা নয়, একটা উদ্বাস্তু হিন্দু যারা মতুয়া সম্প্রদায় যারা তাদের একটা বিপুল পরিবারের সংখ্যক মানুষ বিপদে পড়তে পারে। সেটা কি বিজেপিকে কিছুটা ব্যাখ্যা করছে? আসলে না বিজেপি বাংলাকে চেনে না। বিজেপির বাংলা সম্পর্কে কোনো ধারণা নেই। নরেন্দ্র মোদী তো বিজেপির নেতা, ও বাংলাকে কেমন চেনে? ও বাংলাকে চেনে হচ্ছে বঙ্কিম দা একালকে বললো। এর থেকে বোঝা যায় হচ্ছে যে ওর বাংলা সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। তো এখন এই যে ধ্যান ধারণা না থাকা কিছু মানুষ, তারা যদি বাংলাকে চালানোর জায়গায় আসতে চায় তাহলে সে যে যে কাজগুলো করবে সেই কাজগুলোর সঙ্গে বাংলার নারীর যোগ তৈরি হবে না। এদের ক্ষেত্রেও তাই। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর বাংলা এক না। ওর বোঝা উচিত ছিল কিছুটা আসাম থেকে। আসামে ডিটেনশন ক্যাম্পে যতজন আছে তার 80% হচ্ছে ধর্মে হিন্দু। তাহলে বাংলা এটা আরো বেশি হবে, কারণ আসাম তো পুচকি একটা স্টেট, আর এখানে সেই স্টেট অনেক বড়। আসামে বাঙালি অসমিয়া এই একটা কনফ্লিক্টের ইতিহাস আছে, বাংলায় সেটা নেই। তার ফলে এখানে উদ্বাস্তু মানুষ স্বাধীনতার সময়কাল থেকে এই কিছুকাল পর্যন্ত দফায় দফায় স্রোতের মতো আসতেই থেকেছে। এইটা তো বিহারে নেই, উত্তরপ্রদেশে নেই। আমরা এই কারণে বলছি বিহারে তুমি অনুপ্রবেশকারী খুঁজছো কেন? বিহারে অর্থনীতিও তো এমন কিছু ভালো না। গোটা ভারতের সমস্ত জায়গায় বিহারের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি হচ্ছে বিহারে। তাহলে তারা গেছে বাইরে, তাহলে ওখানে কেন বাংলাদেশ থেকে লোক আসবে? আর এখানে থাকতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে সমভাষা সংস্কৃতির একটা জায়গায় বাইরে থেকে একটা লোক এলে সে স্বচ্ছন্দ বোধ করে, সেটা তো বিহার না। তাহলে তুমি বিহারে অনুপ্রবেশকারী খুঁজতে গেলে
তাহলে এটা লোকে বুঝলো যে আসলে অনুপ্রবেশকারী এখানে তুমি পাবে না, তবু তুমি এটা বললে, মানে তুমি বিভাজন ঘটাতে চেয়েছো, যে মানুষের মনের মধ্যে একটা ফলস মিথ্যা একটা ভয় তুমি তৈরি করছো। এখানে অনেক মুসলমান হয়ে গিয়েছে, মুসলমান তোমাকে, এই যে কালকে দিলীপ ঘোষরা এই গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে বলছে না বারে বারে যে বাঙালি আবার সে বাংলা বিভাজিত হয়ে যেতে পারে, যাতে না হয় তার জন্য নাকি গীতা পাঠ, তার জন্য ওই আমি বলছি 64 বছর, 30 বছর কংগ্রেসের গভর্নমেন্ট স্বাধীনতার পর, তারপরে 34 বছর বামপন্থীদের সরকার, 64 বছর বাংলাতে হিন্দু মুসলমান কোনো দাঙ্গার পরিবেশ, অনৈক্যের পরিবেশ তৈরি হলো না। তৃণমূল এলো, বিজেপিকে তৃণমূল নিয়ে এলো, আর তারপর থেকে বাংলাতে এই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এটা করা হচ্ছে ধর্মের নামে, যাতে মানুষ বিভাজিত হয়ে এই দুই দলকে ভোট দেয়। সে কারণে এসআইআর ব্যবহার করা হয়েছে। এটা করতে গিয়ে ও তো বাংলা চেনে না, তার ফলে বিপদে ফেলে দিয়েছে হিন্দুদেরই। যারা ওকে ভোট দিয়ে এমপি বানিয়েছে আজকে তাদেরকেও বলছে অবৈধ, তাদেরকে আবার প্রতারণা করেছে, কি সিএ ক্যাম্প করেছে, ক্যাম্প করে বলছে যে এখানে তুমি আবেদন করো, রসিদ দেখালে নাম উঠে যাবে। তো আমরা ইলেকশন কমিশন গেছিলাম যখন, তখন আমরা বলি যে আপনি 13 নম্বর 14 নম্বর পয়েন্ট দিন, 11টা ডকুমেন্ট দিয়েছেন, 12টা আধার দিয়েছেন, কিন্তু ওটা আপনার মতো ওটা কোনো কাজের না। তাহলে আপনি কি 13 নম্বর কিছু রাখবেন, 14 নম্বর রাখবেন? যে কেন হঠাৎ বললাম না, এই যে বিজেপি RSS ক্যাম্প করছে যে সিএতে আবেদন করলে হিন্দু উদ্বাস্তুদের আপনি ভোটাধিকার দিয়ে দেবেন। বলে এরকম তো হয় না, আইন তো হিন্দু মুসলমান সবার জন্য এক, এটাই হবে। এই যে মানুষকে বোকা বানানোর কাজ এরা করছে, আজকে তা মতুয়ারা নিজের জীবন দিয়ে বুঝছে যে এক তৃণমূল এদেরকে এই জায়গায় নিয়ে গেছে বিজেপি, কারণ বিজেপি কিরকম ফেরতবাজ পার্টি, ও এই লোককে হিন্দু কার্ড দেবে বলে টাকা নিয়েছে, মতুয়া কার্ড দেবে বলে টাকা নিয়েছে, আবার সিএতে আবেদন করানোর জন্য টাকা নিয়েছে। আর তৃণমূল এই বাজারে এসআইআর এর ফর্ম কোথাও কোথাও ফিল আপ করবার জন্য টাকা নিচ্ছিল। আমাদের লোকেরা তো মাইকিং করেছে, ক্যাম্প করেছে, যখন বলছে কারণ কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, আসুন, আর ওদের বিশ্বাসও করে না লোকে। আর সেমন যে এই দুটো পার্টির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, খারাপ, মানে অত্যন্ত নীচ বিকৃত দুটো পার্টি, আর এদের হাতে ক্ষমতা চলে গিয়েছে, মানে ক্রিমিনালদের হাতে ক্ষমতা যাওয়া বলতে যা বোঝায়। এই ক্ষমতাবানেরা, তার সাথে আমাদের দেশের বিগ বুর্জোয়াজ কর্পোরেট, তারা এই বিকৃত আধিপত্যবাদী স্বৈরাচারী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, তার সাথে গাঁট চড়াবাচ্ছে এবং বেঁধে এদেরও সমস্ত রসদ নিয়ে যাতে এই রেজিম থাকে তার চেষ্টায় নেমেছে। গত শনি রবিবার যে রাজনীতি আমরা পশ্চিমবঙ্গের বুকে ভোটের আগে দেখছি, একদিকে বাবরি মসজিদের উদ্বোধন, তারপরে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, হিন্দুত্বের একটা জিগির তোলা, বিধানসভা নির্বাচনের আগে যে সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিচ্ছে, তাতে কি আপনাদের লড়াইটা আরো কঠিন হয়ে গেল না? কথাটা হচ্ছে যে আমাদের লড়াই তো কঠিনই, আমরা তো সহজ কুসুমাস্তীর্ণ পথ, কমিউনিস্টদের জন্য, বামপন্থীদের জন্য কখনোই পাতা থাকে না। কিন্তু আমি বলছি মানুষকে ভাবতে, এটা কি রাজনীতির বিষয়? ব্রিগেডের মাঠে কোন পার্টি বড় সমাবেশ করলো এটা হতে পারে, তো তোমার পার্টির ফ্ল্যাগ লাগিয়ে বিজেপি করুক, তাকে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে হচ্ছে কেন? ওকে, ও তৃণমূলকে, বিজেপি দুজনকে ধর্ম পরিচিতি তাকে ব্যবহার করতে হচ্ছে কেন? তার মানে এর সরকারে যে দায়িত্ব ছিল, এরা সরকারে থেকে সে দায়িত্ব পালন করতে পারেনি, তারা ব্যর্থ, মানুষের ক্ষতি করেছে। কিন্তু মানুষ তার বিচার করবার আগে ওরা মানুষেরই অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে, ভয়ের মধ্যে রেখেছে। তোমাকে আমি দেশের বেনাগরিক করে দেবো, তাহলে তো আপনি ভয়ে ভীত, সন্ত্রস্ত, এই অবস্থায় আপনাকে ধর্মের নামে ভাগ করে দিচ্ছে। তাহলে আপনি বুঁদ হয়ে থাকুন, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ, ঘৃণা পূর্ণ দৃষ্টিতে তাকান, তাহলে আপনি গভর্নমেন্টের ওপরে আপনি তোপ দাগতে পারবেন না, আপনি গভর্নমেন্টের কাছে চাইতে পারবেন না যে আমার ছেলে মেয়ে কেন কাজ নেই, কেন তাদের শিক্ষার এই হাল, কেন স্বাস্থ্যের এই হাল, উন্নত শিক্ষা হবে না কেন, এগুলো কেউ বলবে না। সেইখানটায় আনার জন্য ও মানুষকে বারে বারে এই জিনিসটা করছে, কিন্তু কতদিন এটা হবে? এই ওকে, মোদিকে প্রশ্ন করছে যে আপনি তো 10 বছরের বেশি দেশের প্রধানমন্ত্রী, আর আপনি সারাক্ষণ বলে যান হচ্ছে হিন্দু ক্ষেত্রে মেয়ে হ্যাঁ, ক্ষেত্রে মেয়ে হ্যাঁ, এখন এখানে তাই বলছে, হিন্দু বিপদে, হিন্দু বিপদে, হিন্দু বিপদে। আচ্ছা, তুমি 10 বছরের ওপরে প্রধানমন্ত্রী হয়েছো, তাহলে তুমি কি ফালতু প্রধানমন্ত্রী যে তুমি হিন্দুকে বিপদ থেকে রক্ষা করতে পারলে না? তাহলে এবারে ওকে প্রশ্ন করছে হিন্দু কতদিন বিপদে থাকবে? বিহার ভোট অব্দি, আরে পশ্চিমবাংলার ভোট অব্দি,
নাকি হিন্দু কোনোদিন বিপদের বাইরে আসবে না? কালকে পার্লামেন্টে এই প্রশ্ন উঠেছে যে তুমি কতদিন নেহেরুতে থাকবে, তুমি প্রেজেন্ট সিচুয়েশনে কবে আসবে? আমার এখন খাদ্য চাই, আমার এখন স্মার্ট মিটার বন্ধ করতে হবে, আদানি আম্বানির লাভ দেওয়া যাবে না। এই যে লোকে ভোট দিক না, লোকে যারা ভোট দেবে, ভোট মিটে যাওয়ার পরে, ভোটের আগে তখন হিন্দু মুসলমান হচ্ছে, ভোট মিটে যাওয়ার পরে এই হিন্দু মুসলমান দুই বাড়িতেই স্মার্ট মিটার বসবে। তখন তো তারা বলতে পারবে না যে আমার এই হিন্দু কার্ড আছে, এই মুসলমান কার্ড আছে, যে আমি দিদিকে ভোট দিয়েছি কাজে আমাকে এই ফেসিলিটি রাজ্য সরকারকে দিতে হবে, আর আমি এই মোদিকে ভোট দিয়েছি, এই আমার কার্ড, তাহলে আমাকে এই ফেসিলিটি দিতে হবে। দেবে? দেবে না তো। তাহলে ভোটের আগে তুমি কেউ হিন্দু হলে বিজেপিকে ভোট দাও, মুসলমান হলে তৃণমূলকে ভোট দাও, আর ভোট মিটে গেলে তুমি সব জনগণকেই তুমি দারিদ্র্যের মধ্যে ফেলে রাখবে, এ তো হতে পারে না। আমরা বলছি মানুষের কাছে আপনি এই শয়তানদের চিনুন, যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, এরা ধার্মিক নয়, এরা শয়তান, এরা অধার্মিক লোক, অধার্মিক লোক। ভগবানে বহু মানুষ বিশ্বাস করেন, তারা অন্যের অনিষ্ট চান না, কিন্তু বিজেপি তৃণমূল এরা ভণ্ড, ওই অতিভক্তি চোরের লক্ষণ বলে না, এর হচ্ছে তাই। এরা দেখাবে এরা দারুণ ধর্মপ্রাণ মানুষ, আদপে এরা ধর্মবিশ্বাসী লোক না, এরা শট প্রবঞ্চক,